এরপরের প্রশ্ন, রাতে ঘুমানোর পূর্বে যে জিকির করি দিনে ঘুমানোর সময়ও কি সেই জিকির করতে হবে? ঘুমের আগে রাতের যে জিকিরটা আছে, একটা হলো রাতের জিকির, একটা হলো ঘুমের জিকির, দুই জিনিস। ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা ও বিসমিকা আল্লাহুম্মা আমুতু ও আহিয়া, এটা আপনি রাতে ঘুমাইলেও পড়বেন, দিনে ঘুমাইলেও পড়বেন, এটা হলো ঘুমের দোয়া। আর একটা হলো রাতের দোয়া, রাতের আমল। রাতের আমল কি? সূরা মুলক তেলাওয়াত করা, হ্যাঁ, আয়াতুল কুরসি বিশেষভাবে তেলাওয়াত করা, সূরা সিজদা তেলাওয়াত করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়া। আরো বিভিন্ন আমল আছে রাতে শোয়ার আগে। বিছানা যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন, সহিহ বুখারীতে আসছে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়ালতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালত ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালত। এটা তিনি পড়তেন। তো যেই দোয়াগুলোতে লেখা আছে এগুলো রাতের দোয়া, ঘুমানোর আগের দোয়া রাতের, সেইটা রাতের জন্য প্রযোজ্য। আর যেগুলো এমনি ঘুমের সুন্নত সেগুলো দিন রাত সব সময় প্রযোজ্য হবে। আমরা একটা বই করতেছি, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে চলে আসবে, সেটা হলো রাতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো। আমাদের ছোট্ট অ্যানালাইসিস দ্বারা আমরা বুঝতে পারছি যে সকাল সন্ধ্যায় 5 ওয়াক্ত সালাতের পর বিভিন্ন সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আমল করতেন এর মধ্যে পরিমাণে সবচেয়ে বেশি আমল, বেশি সময় ধরে জিকির আজকার এবং দোয়া দুরুদ আমল করতেন শোয়ার আগে। অথচ এই টাইমটাতে আমাদের আমলের সময় নেওয়া হয়েছে মোবাইলের মুনাজাত, মোবাইল দিয়া ফেসবুক আর ইউটিউবের কি মুনাজাত দুই হাতে, এটা করতে করতে আমাদের সময় চলে যায়। এই জন্য ওই আমলগুলো আমরা একত্র করে দিব একটা বইতে, যাতে করে সেগুলো আমল করা সহজ হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।